তখন ভগবান বিষ্ণু আমার যোগমায়া দেবীকে শরণাপন্ন হলেন এবং বললেন, মাগো, আমার অংশ অনন্ত কর্ষ নামে বিরাজমান, তুমি মথুরা থেকে বৃন্দাবনে স্থানান্তরিত করো। কি বলছে? মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে কার কাছে? না, মাতা রোহিণীর কাছে পাঠিয়ে দাও। দেবকীর গর্ভে থেকে মাতা রোহিণীর কাছে পাঠিয়ে দাও। এবার যোগমায়া কি করলো? না, যোগ নিদ্রা দ্বারা মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দে বলো। এবার পাঠিয়ে দিয়েছে। এবার মথুরাবাসী কি জানছে? গর্ভপাত হলো মাগো, গর্ভপাত হলো, গর্ভপাতে হলো মাগো, গর্ভপাতে হলো, গর্ভপাত হলো মাগো, গর্ভপাত হলো, গর্ভপাত হলো মাগো, গর্ভপাত হলো, আরে গর্ভপাত হলো মাগো, গর্ভপাত হলো। মথুরাবাসীর মনে দুঃখ প্রকাশিল, মথুরাবাসীর মনে দুঃখ প্রকাশিল। মথুরাবাসী বলছে, কি বলছে? দুঃখ করে কি বা হবে, আজ দুঃখ করে কিবা হবে, দুঃখ করে কিবা হবে, দুঃখ করে কি বা হবে, আরে দুঃখ করে কিবা হবে। এমন সাজা তো পেতে হবে না, দুঃখ করে কি বা হবে। আরে এত সাজা তো পেতে হবে না, তবু জন্ম হয়ে মৃত্যু হবে না। তাই গৌর প্রেমানন্দে বলো। করে কিবা হবে, সাজা তো আজ দুঃখ করে কিবা হবে। মথুরাবাসী বলছে, আচ্ছা দুঃখ করে কি বা হবে, গর্ভপাত হয়ে গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। কেননা জন্ম হলেই তো ওর মৃত্যু হতো। কি করে মৃত্যু হতো? নাই গরম তলে ফুটে মরতে হতো, নাই আছাড় খেতে খেতে মরতে হতো, নাই খড়গের আঘাতে মরতে হতো, নাই পায়ের তলায় পিষিয়ে মরতে হতো। এমন সাজা তো আর পেতে হলো না, ভালো হয়েছে। কিন্তু আমার গোবিন্দের যে অশেষ লীলা, এই লীলা কেউ বুঝতে পারে না। কি হলো না, যোগমায়ার দ্বারা মথুরা থেকে বৃন্দাবনে স্থানান্তরিত হলো। হরি বল, হরি বল, হরি বল। মথুরা থেকে বৃন্দাবনে স্থানান্তরিত হয়। এবার মা দেবকী অন্ধকূপ কারাগারে বসে আছে, আর নয়ন জলে ভাসছে, আর বলছে, প্রভু নারায়ণ, প্রভু প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, আস্তে, প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ,
কৃপা করে দাও গো হরি দাও না দর্শন লা 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 লা। প্রভু প্রভু নারায়ণ নারায়ণ না জানি ভজন সাধন না জানি পুজো কৃপা করে দাও গো হরি দাও না দর্শন আমি না জানি আমি না জানি কোন ভজন সাধন আমি না জানি পূজা আমায় কৃপা করে আমায় দাও দর্শন আমায় কৃপা করে রে কৃপা কৃপা করে দাও গো হরি দাও না দর্শন জানি না আমি জানি না জানি না গো ভজন সাধু আমি জানা ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবার কি বা জানি এই অধমেকে কৃপা করে দাও দর্শন বলছে প্রভু নারায়ণ তুমি এখনো নীরব তুমি দেখলে না আমার সৎ সন্তান নষ্ট হয়ে গেল তুমি এখনো নীরব আমার চোখের সামনে 6টি সন্তান নষ্ট হয়ে গেল তুমি এখনো কিছু বলছো না প্রভু তখন আমার গোবিন্দ দৈববাণী করলো মা দৈববাণীতে বলছে মা আমার দৈববাণী কখনো মিথ্যা হয় না আমি তোমার অষ্টম গর্ভে জন্ম নেব তুমি কোনো চিন্তা করো না মা
যখন পূর্বে মাতা কইকেয়ী ছিল, তখন বলেছিল যে আমি যেন তোর গর্ভধারিণী মা হতে পারি। তখন প্রভু আমার বলেছিল, ঠিক আছে, তুমি আমার গর্ভধারিণী মা হবে, কিন্তু তোমার কাছে আমি লালন পালন হব না, তোমার স্তন দুগ্ধও পান করব না। তা মাতা দেবকীর কাছে জন্মগ্রহণ করেছিল, কিন্তু মাতা দেবকীর স্তন দুগ্ধ পান করে নাই, লালন পালন হয়নি। তা কার স্তন দুগ্ধ পান করেছিল? না মা যশোমতী। এর একটা গল্প আছে মা, যে এমন কি পুণ্য করেছিল দ্রোণ মহারাজ এবং মা নন্দরানী, যে আমার প্রাণ গোবিন্দকে সন্তান রূপে পেয়েছিল। একজন মায়ের কাছে জন্ম হওয়ার সত্ত্বেও সেখান থেকে চলে এসে বৃন্দাবনে মাতা যশোমতীর কাছে পালন হয়েছিল। না, নারদ মুনির মনে বড় অহংকার জেগেছে যে আমার চেয়ে বড় ভক্ত ত্রিভুবনে আর নেই। আমার গোবিন্দ তো অন্তর্যামী, সবার মনের ভাব বুঝতে পারে। আমরা কে কি ভাবছি সেটা তো আমার গোবিন্দ বুঝতে পারছে। তাই গোবিন্দ আমার নারদ মুনির মনের ভাব বুঝতে পেরে নারদ মুনিকে বলছে, নারদ চলো একবার মর্তে থেকে ঘুরে আস। তখন নারদ মুনি বলছে, না না প্রভু, আমি মর্তে যাব না। কেন, কি হয়েছে? তুই মর্তে যাব না কেন? ওই মর্তের মানুষজন ভালো, ওরা তো ভালো না, ওই জন্যই যাব না। চলো একবার ঘুরে আস। তা প্রভুর কথা কি ফেলতে পারে গো? তাই প্রভুর কথা মতো মরতে যাবে, তা তো কিছু তো একটা বেশ ধারণ করতে হবে। কি গো মা, কিছু তো একটা বেশ ধারণ করতে হবে। কি বেশ ধারণ করেছিল? না, ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, এবং ব্রাহ্মণ বেশ ধারণ করে কার নিকটে গিয়েছে? না, ধরা আমার ধরামার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মা গো, মা, কেউ কি বাড়িতে আছো মা? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা তুমি কে? তোমাকে যে ঠিক চিনতে পারলাম না। আমি তো ব্রাহ্মণ সন্তান, কালকে একাদশী গিয়েছে, আজকে হচ্ছে দ্বাদশী, তাই আমি ভাবলাম আপনার বাড়িতে আজকে দ্বাদশী পারণ সেবা করব। এ তো আমার মহা সৌভাগ্য। অতিথি হচ্ছে নারায়ণ, তা দ্বাদশীর দিন আমার বাড়িতে নারায়ণ এসেছে। আসুন ব্রাহ্মণ সন্তান, আমার ঘরে গিয়ে বসুন। আমার স্বামী দ্রোণ গিয়েছে ভিক্ষায়, ভিক্ষা থেকে আসুন, আমি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছি। সময় পেরিয়ে যায়, দ্রোণেরা দেখা নাই। তখন মাতা ধরা একটু এগিয়ে গিয়ে দেখছে যে তার স্বামী আসছে ফাঁকা হাতে। গোবিন্দের কেমন অশেষ লীলা দেখুন, যে প্রতিদিন ভিক্ষা করে, সে আজকে এক মুঠো ভিক্ষা পায়, তাকে এক মুঠো ভিক্ষা নেয়নি। তখন বলছে, হ্যাঁ দ্রোণ মহারাজ, তুমি কি পেয়েছো? আমাকে তাড়াতাড়ি দাও, আমার বাড়িতে অতিথি এসেছে, আমি অতিথির সেবার ব্যবস্থা করব।
ধরা আজ আমি এক মুঠো অন্ন পাইনি, তাহলে আমার অতিথি সেবা কি করে হবে, নারায়ণ সেবা কি করে হবে? তখন ধর্মগুরু স্বামী, তুমি ব্রাহ্মণ সন্তানদের কাছে গিয়ে বসো, আমি দেখে আসি যদি কিছু পাই। তখন মধ্যাহ্নকালে তো কেউ ভিক্ষা দেয় না, মা কেউ তো ভিক্ষা দেয় না, ধারে ধারে ঘুরে বেড়াইছে। ধরা মা দেখছে একটি দোকান দেখছে বেছে রাস্তার ধারে। আচ্ছা, ও দোকানি, আমাকে কিছু ভিক্ষা দেবে গো? আমি তোমাকে সত্যি দেবো, আমার স্বামী দূর, ভিক্ষা করে আসো, আমি কিছু সত্যি দেবো, তুমি আমাকে আজকের মতো দুটো ধার দাও। আমি ধার দিতে পারবো না, আমি বিনা পয়সায় কিছু দিই না, তবে আমি যেটা চাইবো সেটা তুমি কি দেবে? তাহলে তোমাকে ভিক্ষা দেবো। তখন মা ধরা ভাবছে, আমার কাছে তো কিছুই নেই, আমার মলিন বেশ, আমার কাছে তো কিছুই নেই, কি বা চাবে? আমার যৌবনটাই বা চাইবে, আমি তাই দেব, অতিথি সেবার যা লাগে নিমিত্ত আমি তাই দেব। বল হরি বল হরি বল। তখন বলছে, দোকানে বলো তোমার কি চাই, আমি তোমাকে তাই দেব। বলছে, তোমার দক্ষিণ স্তনটা আমাকে কেটে দান করো। বলছে, ঠিক আছে তাই হবে, আমাকে চাকু দাও। দে দোকানে চাকু দে দোকানে চাকু বলি দাদা দোকানে, আমায় চাকু দাও গো। দোকানি চাকু দে দোকানে চাকু বলি দাও 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 দোকানি, আমায় একটি চাকু দাও গো। বলি গোবিন্দ সেবার লাগি, আমায় যা বলিবি তাই তাই
প্রতি ঘরে ঘরে ঘুরে গেলাম, ওই গোবিন্দ সেবারে লাগি। এক তন্ডুলি আমি কোথাও ভিক্ষা পেলাম না। শেষে কালে প্রাণে গোবিন্দ আমার ছলনা করে ছলনা একটি দোকানে পেতে বসে আছে। এদিকে ধরামায় আমার বলেছে দোকানে আমি সারাদিনে নদিয়ায় ঘুরে গেলাম, কেউ একটি তন্ডুলি আমায় ভিক্ষা দিল না। দাও দাও দোকানি আমায় এক মুঠো ভিক্ষা দাও। তার বিনিময়ে দোকানি কি বলল জানো? আমি ভিক্ষা দিতে পারি একটি শর্তে, তুমি যদি আমায় একটি চাকু দাও, সেই চাকু দিয়ে তোমার যুগলে পয়োধা আমি তোমার ওই টেবিলে জমা দিব। তার বিনিময়ে আমি এক তন্ডুলি তোমায় ভিক্ষা দিব। তাই দোকানে বলি দাদা একটি ছুরি একটি চাকু আমি অতিথি সেবা সেবায় লাগবে বলে আমায় দাও আমায় একটি চাকু ওই অতিথি নিতাই গৌর প্রেমানন্দে বলা হবে হরিব। আমি কৃষ্ণ সেবা আশা ধরি
তখন বলছে দোকানি, এই যে আমি আমার দক্ষিণ স্তন কেটে তোমায় দিলাম, তুমি যেন মাতৃরূপে পূজা করো। যেন মাতৃরূপে পূজা করো। এবার সমস্ত কিছু নিয়ে চলে এলাম বাড়ি। এবার খাবারের ব্যবস্থা করছে অতিথি সেবার জন্য। খাবারের ব্যবস্থা হয়ে গেছে, সবাইকে ডাকছে, বলছে ব্রাহ্মণ সন্তান এবার বসে পড়ো, এবার আমি সেবা দিয়ে দিই। যখন সবাইকে সেবা দিচ্ছে তখন শেষে তো পরমাণু দেয়, যখন পরমাণু দিচ্ছে তখন আমার গোবিন্দের কাছে মানে সেবাতে এক ফোঁটা রক্ত পড়ে গেছে। এ কি ধরা, তুমি অসুচি? তুমি জানো না অসুচি অবস্থায় ব্রাহ্মণ সেবা করাইতে নয়? তুমি কি জানো? না না, আমি অসুচি না, আমি অসুচি না, ব্রাহ্মণ সন্তান, আমি অসুচি না। তাহলে এই রুদির ধারা কোথা থেকে আসছে? তুমি বলো, সত্যি করে বলো। তখন বলছে আমার স্বামীর লোন কি ছিল, কেউ এক মুঠো ভিক্ষা দেয়নি, আমি অতিথি সেবার লাগি, নারায়ণের সেবায় লাগি আমার দক্ষিণ স্তনটা কেটে দোকানদারকে বন্ধক দিয়ে দিয়েছি, তবে এই চাল ডাল পেয়েছি, এই দিয়েই তো তোমাদের সেবার ব্যবস্থা করছি। প্রভু, সে কি ধরা, তুই একজন অতিথির জন্য এত কিছু করলে? তখন গোবিন্দ আমার নিজের স্বরূপে এলে, বুঝছে ধরা তুমি কি চাও বলো, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। বলছে আমি কিছু চাই না গোবিন্দ, আমি অতিথি সেবার লাগি যে স্তন কেটে দিয়েছি দোকানদারকে, সেই স্তন যেন তোমাকে সন্তান রূপে পেয়ে যেন পান করাইতে পারে। তাই হবে, সেই যে কথা দিয়েছে, সেই জন্য গোবিন্দ আমার মা যশোমতীর কাছে স্তনদুগ্ধ পান করেছিলেন। এবার কি হয়েছে না, গোবিন্দ আমার কি করছে, গো শঙ্খ চক্র গদা পদ্ম প্রভু নারায়ণ, শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা শঙ্খ চক্র গদা পদ্ম প্রভু নারায়ণ, শঙ্খ চক্র বসুদেবের অঙ্গে প্রভু করিল গমন, তার অঙ্গ ছোটা
তা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেখবেন ময়ূরে পালঙ্ক আছে। তোমার পুরীধাম আমরা সবাই গিয়েছি তো, পুরীধাম গিয়েছি, দেখো শুধু কে গিয়েছে না কেউ কেউ গিয়েছে আবার কেউ কেউ যায়নি। তাহলে আমরা সকলে মিলে পুরী যাব, যাবো তো? ওই কারা কারা যাবে তারা হাত তোলো দেখি। যাবে যাবে সবাই। সবাই যাই, আমিও যাব। ও মাথে করি দে রে নন্দলালা, আমার নীলাচলে, আমার নীলাচলে, আমার নীলাচলের কে দড়ো মালা। ও মাথে করি দে রে নন্দলালা, আমার নীলাচলের কে দড়ো মালা। করিতে রে ও লালা, আহা করিতে, করিতে নীলা জলে নন্দ লালা, আহা নীলা জলে নন্দ লালা, আহা করিতে, করিতে আমার লীলা জলে নন্দ লালা, লীলা জলে নন্দ লালা, আহা করিতে আমার লীলা জলে নন্দ লালা, লীলা জলে নন্দ লালা। করি দে রে নন্দলালা, আমার নীলাচলে, নীলাচলের কে দড়ো মালা। আহা করিতে আমার লীলা চলে নন্দ লালা, আহা করিতে ব্রজবালা লীলা চলে নন্দ লালা, আহা করিতে লীলা চলে নন্দ লালা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো শ্রী রাধে। সকলের বাহু ওঠে নাই, সকলের বাহু ওঠে নাই। ও মাথে করি দে রে নন্দলালা, আমার নীলাচলের, নীলাচলের কে দড়ো মালা। লীলা চলে নন্দ লালা, আহা করিতে নন্দ লালা, আহা করিতে লীলা চলে নন্দ লালা, আহা করিতে নন্দ লালা, আহা করিতে লীলা চলে নন্দ লালা, আহা করিতে লীলা চলে নন্দ লালা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো শ্রী রাধে। আমার সঙ্গে সকলে মিলে বলবে জয় রাধে। আমার সম্প্রদায়টা কিছু বলবে, ওরা কিছু পারে না, আমার মায়েরা সব কিছু পারে। জয় রাধে, জোরসে दोनों हाथ उठाकर बोलो জয় রাধে। আমি শুনতে পেয়েছি না, আমি কিন্তু ভজন গান করবো না, তাহলে জোরে জোরে বলো। আমি এখানে নাই থাকলাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো শ্রী রাধে। জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ। তোমাকে করি দে রে নন্দলালা, আমার পুরী ধামের, পুরী ধামের, পুরী ধামের কে দড়ো মালা। হরি হরি বল, জোরসে উলুধ্বনি। আমার লীলাচলের কে দড়ো মালা। সকলে একবার পুরী থেকে ঘুরে চলে এলাম তো, কি গো মায়েরা? তো মায়েরা কিছুই বলছে না, আমাকে ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না। আচ্ছা, এবার বসুদেবের
যে জ্যোতির্ময় রূপ, সেই রূপ প্রতিফলিত হয়ে কার অঙ্গে গিয়েছে? দেবকীর গর্ভে প্রভু জনম হইল। আর দেবকী গর্ভে প্রভু জনম লহিল। দেবকীর গর্ভে প্রভু জনম হইল। আর দেবকী গর্ভে প্রভু জনম হইল। ওগো শুভ দিন শুভ ক্ষণ সুমঙ্গল ভালো। আমার শুভ দিন শুভঙ্গল শুভক্ষণ ভালো। ওগো জনম নিল গো, গো জনম নিল গো জন্ম নিল গো। দেবকীর গর্ভে প্রভু জন্ম নিল গো। ওই দেবকীর গর্ভে প্রভু জনম নিল গো। দেবকীর গর্ভে প্রভু জন্ম নিল গো। ওই দেবকীর সবে মিলে হরি বলো, গর্ভে প্রভু তাই গর্ভে বানাতে হলো হরি হরি বল। আহা দেবকীর গর্ভে প্রভু, আহা দেবকীর গর্ভে প্রভু আর জনম নিল গো। এবার স্বর্গের দেবদেবীগণরা নৃত্য করছে। কেন না, এবার গোবিন্দ আমার দেবকীর গর্ভে প্রবেশ করেছে। সেই যে অন্ধকূপ কারাগার আলোয় আলোকিত হয়ে গিয়েছে, সব অন্ধকার কেটে গিয়েছে, আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর কি বলছে? কিবা জয় জয় কল কল রব আহা মরে রে আরে জয় জয় কলর
আরে সীমা নাই রে তাদের আনো আনন্দের সীমা নাই রে তাদের আনো ও আনন্দে সীমা নাই গো ওগো কৃষ্ণ ও কৃষ্ণ চন্দ্রে সীমা নাই গো হরে কৃষ্ণ কৃষ্ণ হরা সীমা নাই রে তাদের আনন্দেরা আনন্দেরা সীমা নাই রে তাদের আনন্দে সীমা নাই গো তাদের আনন্দেরা আনন্দেরা সীমা নাই গো তাদের আনন্দ আহায় আনন্দেরা সীমা নাই রে তাদের আনন্দেরা কত আনন্দেরা সীমা নাই রে তাদের আনন্দয়া আয় আনন্দয়া ধরে না রে আমার কৃষ্ণ আনন্দয়া ধরে না রে আনন্দয়া আনন্দয়া সীমা নাই রে তাদের আয় আনন্দের সীমা নাই রে তাদের আয় আনন্দের সীমা নাই রে কৃষ্ণচন্দ্র আসবে বলে তাই গৌর প্রেমানন্দে বলে হরি হরি বল তাদের আনন্দয়া আনন্দয়া ধরে না রে শিবে বলে আহা তাদের আনন্দয়া ধরে না রে তাদের আনন্দয়া আনন্দয়ার ধরে না রে আনন্দয়া আনন্দয়া ধরে না রে আনন্দয়ার আনন্দয়ার ধরে না রে তাদের আনন্দয়া আনন্দের সীমা নাই রে তাদের আনন্দয়ার আনন্দয়ার সীমা নাই রে আনন্দয়ার আনন্দের সীমা নাই রে বা আনন্দয়ার আনন্দয়ার সীমা নাই রে তাদের আনন্দয়ার আনন্দের সীমা নাই রে
জলের আনন্দ আনন্দ ভরে সীমা নাই রে আনন্দ আর 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 সীমা নাই রে কেবা জয় জয় কল জয় জয় কল রব মথুরা নগরে জয় জয় কলরব মথুরা নগরে জয় জয় কল রব মথুরা নগরে জয় জয় কলরব মথুরা নগরে শুভক্ষণে জন্ম নিল দৈব কিরুদরে কৃষ্ণচন্দ্র জন্ম নিল দৈব কি উদরে শুভক্ষণে জন্ম নিল দৈব কিরুদরে আরে শুভক্ষণে জন্ম নিল দৈব কি উদরে জন্ম নিল গো জন্ম নিল গো, জন্ম নিল গো জন্ম নিল দেবকীর গর্ভে প্রভু জন্ম নিল গো দেবকীর গর্ভে আজ জন্ম নিল সবে মিলে হরি বলো তাই প্রেমানন্দ বলো হরি হরি বল দেবকীর গর্ভে আজ দেবকীর গর্ভে আজ আজ জন্ম নিল এবার প্রভু জন্ম হয়েছে তখন বসুদেব দেবকী এবং যত প্রহরী ছিল সকলে ঘুমিয়েছিল, সকলে কাল নিদ্রায় ঘুমিয়েছিল। এবার যখন চার হস্তধারী নারায়ণের জন্ম হলো তখন বলছে মাতা পিতা তোমরা জেগে দেখো, তোমাদের আর কোনো ভয় নাই, আমি চলে এসেছি, আমি অসুর সংহার করবার জন্য জন্মগ্রহণ করেছি, জেগে দেখো। এবং বসুদেব এবং দেবকী জেগে উঠলেন, যে বলছে যে মা আমাকে দিয়ে আসো বৃন্দাবনে মা যশোদার কাছে, আর সেখানে যোগমায়া দেবী থাকবে, যোগমায়া দেবীকে নিয়ে চলে আসবে আর আমাকে সেখানে রেখে দেবে। এই বলে সংকেত করলো। ওগো মস্তক ধরি বসু গোকুলে চলে আকুলিত মনে মধ্যে যমুনায় নামিলা, আমার আকুলিত হয়ে মনে যমুনা এবার বসুদেব কোথায় এসছে না যমুনার তীরে, যমুনাটাকে তো পার হতে হবে তবে তো বৃন্দাবনে যাবে। তখন ভাবছে কি করে পার হব না, তখন যোগমায়া দেবী কি করলো, ওগো যোগমায়া শ্রীগালে রূপে যোগমায়া শ্রীগাল রূপে পার হয়ে গেল, যোগমায়া
ধীরে 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 বসুদেব যমুনায় নামিল। আরে ধীরে ধীরে গাই গৌড় প্রেমানন্দে বলো। বসুদেব ওই যমুনায় নামিল। ও কোথা হতে বাসখিনা ছত্র ধরিল। আর কোথা হতে বাসুকিনা অস্ত্র ধরিল। আকুলিত মন মধ্যে যমুনায় নামিল। যমুনার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, যমুনার আনন্দ ধরে না। বলি আনন্দ ধরে না। আমার শ্রীহরিকে কাছে পেয়ে আনন্দ ধরে না। শ্রীহরিকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। যমুনার আজ আনন্দ আর ধরছে না। কেন না শ্রীহরিকে কাছে পেয়েছে, ভগবানকে কাছে পেয়েছে। ভক্ত যদি ভগবানকে কাছে পায়, কেউ কি ছাড়তে চায়? কেউ তো ছাড়তে চায় না। যেমন যমুনা যেমন ভক্ত, বসুদেবও তো সেরকম ভক্ত। এবার প্রভু তো যমুনায় নেমে গিয়েছে গর্ভস্নান করবার জন্য। তখন বসুদেব অন্বেষণ করে খুঁজে বেড়াইছে, বসুদেব অন্বেষণ করে খুঁজে বেড়াইছে। আর গোবিন্দ আমার গর্ভস্নান করবার জন্য যমুনায় পড়ে গিয়েছে। বলছে দেখো দেখো যমুনা দেখো, আমার পিতা আমাকে কেমন ভাবে খুঁজে বেড়াইছে। তুমি না হয় আমার পিতার হাতে তুলে দাও। আমার পিতার নয়নের জল আর তোমার জল মিলেমিশে একাকার হয়ে গেছে। নিতাই গৌর। বাবা বাবা তুমি তুলে দাও। তখন যমুনা বলছে পূর্বের কথা, পূর্বের কথা আমার মনে আছে। এই যে আমার চারটে হাত, চারটে হাতের মধ্যে তোমাকে আমি দুটো হাত দিলাম, তুমি জড়িয়ে রেখো। আর গোলক বৃন্দাবনে যমুনাকে ছিল বিরজা, বিরজাকে আদেশ করেছিল যে বৃন্দাবনে কে হবে? বৃন্দাবনে যমুনা হবে। এবং আমি রাধা রানীকে সঙ্গে লইয়ে এসে এই যমুনায় পূর্ণ বিলাস করব। বলছে যমুনা তোমার মনোবাসনা পূরণ হবে। এখন আমার পিতার হাতে তুলে দাও। এবার বসুদেব কোথায় এলো? বসুদেব নন্দালয়ে নন্দাভবনে এলো। তা মা যশোমতীর কয়টি সন্তান হয়েছিল? তা বাবারা বলো দেখি, মা যশোমতীর কয়টি সন্তান হয়েছিল? মা যশোমতীর দুটি সন্তান হয়েছিল, একটা যোগমায়া আর একজন পুত্র সন্তান হয়েছিল। বসুদেব গিয়ে দেখছে একটি ফুটফুটে মেয়ে
সেটা তো যোগমায়া। তাহলে এটা তো কই দৈববাণীতে বললো না আমাকে। আচ্ছা, তখন কি করলো বসুদেব? না, যোগমায়াকে তুলে নিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিল। বাবার মন তো, পিতার মন মানতে চাই না। আবার পেছন দিকে ঘুরে দেখছে যে সন্তানটি ছিল সেটা নেই, দুটো মিলেমিশে একাকার হয়েছে। বসুদেব সুত কৃষ্ণ বাসুদেব অখিলাত মুনি লীন নন্দ সুতে রাজন ঘনে সৌদামিনী যথা। তাই দুটো সন্তান এক হয়ে গেল, এক হয়ে গেল। এবং বসুদেব চলে এলো সেই অন্ধকূপ কারাগারে। যখন কৃষ্ণকে ধরেছিল সব জাল খুলে গিয়েছিল, মানে দরজা সব খুলে গিয়েছিল। যখন মায়াকে ধরলো যোগমায়া, যোগমায়া তো সব দ্বার বন্ধ করে দিল। এই যে সংসারে মায়া, এ মায়া থেকে শর্ট করে কেউ বেরিয়ে যেতে পারবে না। যদি কেউ কৃষ্ণকে আঁকড়িয়ে ধরে থাকে তবে বেরোবে। এবং কৃষ্ণকে পাওয়া কি এতই সোজা? কৃষ্ণকে পাওয়া কি এতই সোজা গো? আমাদের ভগবানকে পাওয়া কি এতই সোজা? বৃন্দাবনের ঠাকুর বলছে, সিদ্ধির ভবতি বাণীতি সংসার চিত্তানম শিরাম তাউদ ভক্তি পরচচ্চরতাম মনাম। বলছে কৃষ্ণকে পেতে গেলে তোমাকে কার কাছে যেতে হবে? না, কৃষ্ণ যার কাছে বিকি আছে, বিলি আছে, তার কাছে যেতে হবে। তা কৃষ্ণ কার কাছে বিকি আছে? কৃষ্ণ ভক্তের কাছে বিকি আছে, ভক্তের কাছে বিকিয়ে আছে। কৃষ্ণ মায়ের কাছে বিকিয়ে আছে। বলছে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কালপত্র। নিতাই গৌর প্রেমানন্দ বলো। তাই কৃষ্ণকে পেতে গেলে আগে কৃষ্ণ যার কাছে বিকি আছে, বিলি আছে, তার কাছে যেতে হবে। আর এদিকে কি করছে? সবাই অভিসার করছে। প্রভু চলে এসেছে, সকলে নৃত্য করছে। এবার দুই সন্তানকে কোলে নিয়ে বসে আছে। আর কি করছে? না, বলছে ভাই আমরাই আবার এলাম রে, আমরা আবার এলাম রে, ভাই আমরাই আবার এলাম রে, আমরা এবার এলাম রে, আমরাই আবার এলাম রে। আমরা এবার এলাম রে। ও কলি জীবকে তরাবার লাগি আমরাই আবার এলাম রে, বলি জীবকে তোর আমার লাগি আমরা এবার এলাম রে। ও কলি জীবকে তরাবার লাগি আমরাই আবার এলাম রে। বলি জীবকে তোর আমার লাগি ও দোহে দোহার বদন পানে তাই গৌর প্রেমানন্দ বল হরি হরি বল। উদ্ধার করবার লাগি, বলি উদ্ধার করবার লাগি আমরা এবার এলাম রে। এবার দুজনে মায়ের কোলে বসে আছে। আর দুই ভাই আদো আদো বলে যে কি বলছে মা যশোদা বুঝতে পারছে না। মা যশোদা বুঝতে পারছে, তারা দুটো বালক তো, তাদের কথা কি মা বুঝতে পারে? বুঝতে পারছে না। আর কি বলছে? এমনি থাকুক রাম কানাই মা যশোদার কোলে, যশোদা মা যশোদার কোলে, এমনি থাকুক রাম কানাই মা যশোদার কোলে, আরে এমনি থাকুক রাম কানাই মা যশোদার কোলে। সবে মিলে হরি বলো, হরি বল হরি বল ভগবান বলে মদন হলো, আরে মিলন হলো রে, মিলন হলো রে। দোহে দোহার বদন পানে মিলন হলো রে, ইন্দ্রাণী করো তালি মিলন, দোহে দোহার বদন পানে মিলন হলো রে। দেহে দেহার বদন মানে তাই গৌর প্রেমানন্দে বলে হরি হরি বল। হলো বলো আনন্দ হলো, আনন্দ হলো বলো আনন্দ হলো, আরে আনন্দ হলো বলো আনন্দ হলো, আনন্দ হলো বলো আনন্দ হলো। আরে ভক্ত মিলে প্রেমানন্দে হরি হরি বলো, মানে জোরসে উলুধ্বনি, আনন্দে হরি হরি বলো। আরে আনন্দ হলো বলো আনন্দ
আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, আমার রাধার মনি নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলাল, ধারি লাল নাচে শ্যাম গোপাল, গোপাল ধারি লাল নাচে শ্যাম গোপাল, আমার রাধা রমণী নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলাল, गिरिधारी लाल नाचे श्याम दुलाल, राधा रमण नाचे दिए करे ताल, आमार नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल, নাচে রস মঞ্চে যত বুঝবালা, নাচে রস মঞ্চে যত বোঝবা, তাদের হাতে বাজে কঙ্কন গলে 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 মা, সকলে মিলে হৃদয় গৌর নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, गिरिधारी लाल नाचे श्याम दुलाल, गिरिधारी लाल नाचे श्याम दुलाल, गिरिधारी लाल नाचे श्याम दुलाल, সকলে মিলে দুটি বাহু দিয়ে नाचे दिए करे ताल, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ সকলে মিলে দুটি বাহু তুলতে হবে, তবে আমি ভজন গান করব।